সমাজে আপনারা মেয়ে পতিতালয় দেখেছেন যে মেয়েরা পতিতালয়ে থাকে, কিন্তু পুরুষরাও যে পতিতালয়ে থাকে এটা কি আপনারা দেখেছেন কখনো? আমার মনে হয় আপনারা দেখেননি। আপনার আশেপাশে এরকম পুরুষ পতিতালয় হাজারো আছে, অসংখ্য রয়েছে। আপনি দেখুন না, দৌলতিয়া বলুন, যে কোনো জায়গায় বলুন, যেই জায়গাগুলো পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয় মেয়েদের ক্ষেত্রে, কিন্তু আমাদের ছেলেদের ক্ষেত্রে পতিতালয়ের কোনো লাইসেন্স হয় না। কারণ হলো মেয়েরা পতিতালয়ে টাকা পায় আর আমাদের ছেলেরা পতিতালয়ে তাদের সম্মানকে বিসর্জন দেয়। তারা তো টাকা পায় না, কারণ সরকারিভাবে তাদের লাইসেন্স দেওয়া হয় না। এখন আপনি বলবেন মেয়ে পতিতালয় তো অনেক দেখেছি, কিন্তু পুরুষ পতিতালয় এটা কি আদৌ আছে? আমি বলবো যে আপনি বোকার রাজ্যে বসবাস করছেন। পুরুষ পতিতালয়ও আছে, আপনার আশেপাশে একটু দেখুন না। কারণ হলো পুরুষ পতিতালয় সেটাই যখন দেখবেন আপনি কাউকে ভালোবাসবেন, যদি সেই মেয়েটা অ্যাকসেপ্ট করে সেটা হয় প্রেমিক, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হয়ে যাবেন আপনি ধর্ষক। এমন হাজারো পতিতালয় পুরুষ আমাদের সমাজের আশেপাশে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই তো মেয়েরা টাকা পায় আর পুরুষেরা অসম্মানিত হয়। আমাদের গ্রামের একটি ঘটনা বলি। আমাদের গ্রামে কোনো কারণবশত একটা ছেলে মেয়ে ঝগড়া লাগে, তারা উভয়ে বিবাহিত। তো ওই মেয়েটি বলে যে আমি তোর নামে ধর্ষণ মামলা দিব। চিন্তা করে দেখুন না, ছুঁয়ে দেখলো না, স্পর্শ করলো না, অথচ ধর্ষণ মামলা। এরকম হাজারো লক্ষ কোটি পুরুষ রয়েছে যাদেরকে ধর্ষণ মামলা দিয়ে দমিয়ে রাখা হয়। আপনি দেখবেন আপনার নিজের স্ত্রী কোনো কারণ বনিবনা হচ্ছে না, সেও কিন্তু আপনাকে ধর্ষণ মামলা দিয়ে দেয়। নিজের বউকে আমি বিয়েই করছি আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য, তারপরে বলুন তো সেক্ষেত্রেও নাকি ধর্ষণ আবার মামলা। আমরা সমাজে পুরুষের কোনো দাম মনে হয় কোথাও নাই। আমরা দাসত্ব স্বীকার করি সব জায়গায়। আমরা বলি না আমাদের দেশ স্বাধীন, আসলে কি আমরা স্বাধীন? আমরা পুরুষরা কিন্তু কখনোই স্বাধীন ছিলাম না, এখনও হয়তো স্বাধীন নাই। যদি তাই হতো, পুরুষরা এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দেখবেন নিজের মানুষকে, সাথীকে খুশি করার কত চেষ্টা চালায়, কিন্তু দিন শেষে একটু যদি তার সাথে বনিবনা না হয় তো ধর্ষণ মামলা আপনার জন্য রয়েই নির্ধারিত। অনেক মেয়ে বলে যে আমরা কী চাই জানেন, সমাজে তারা চায় নারী পুরুষ সমান অধিকার চাই। তাহলে তোমরা যে প্রকাশ্যে লাইসেন্স পাচ্ছ মেয়েরা পতিতালয়ের, তাহলে পুরুষদেরকে কেন তোমরা প্রকাশ্যে লাইসেন্স দিচ্ছ না, ধর্ষণ বানিয়ে দিচ্ছ কেন? আমাদের সুশীল সমাজ যারা রয়েছে তারা আবার এগুলো এমনভাবে নিয়মকানুনগুলো বানিয়েছে সবগুলো মেয়েদের দেখি, ছেলেদের জন্য কোনো নিয়মকানুন নাই। কারণ দেখবেন মেয়েদের নির্যাতন করলে মেয়েদের কিচ্ছুই করতে পারবেন না, কিন্তু ছেলেদের, কত ছেলে রয়েছে যারা বইয়ের হাতে মার খেয়ে কান্না করে, কত ছেলে রয়েছে যারা আজও ঘুমরে কাঁদে, কিন্তু তাদের বিচার কোথাও পায় না, কারণ তাদের জন্য তো আইনই নাই। যত আইন শুধু মেয়েদের বেলায়, কারণ ছেলেরা তো স্বাধীন নয়, ছেলে তাই পরাধীনতার শিকলে আজও আবদ্ধ, আজও তারা বন্দী হয়ে আছে। আপনারা বুঝতেছেন না তো? আর একটু ক্লিয়ার করে বলি। আপনারা দেখুন না যে একটি ভিডিওটা ছড়িয়ে পড়েছে, একটি না এরকম হাজার হাজার ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখবেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু রাজি, কিয়া কারেঙ্গা কাজী আমরা বলি না, হাজার হাজার ছেলে মেয়েদের ভিডিও রয়েছে। সেই ক্ষেত্রে দেখবেন ভিডিওর ক্ষেত্রে মেয়ের ছবি দেখানো হবে না, মেয়ের নাম আনা হবে না। দোষ হবে কার জানেন? ওই ছেলে। এই যে দেখেন না, রাজশাহী কলেজের একটা ভিডিও প্রকাশ পাইছে না, একটা শিক্ষার্থীর ভিডিও, আপনারা নিশ্চয়ই দেখেছেন। মেয়েকে সে শার্ট প্যান্ট পরে, মাথায় ক্যাপ পরে আর কি সেটা নিয়ে তার যে কলেজে নিয়ে আসছে। আমার কথা হলো যে সেই মেয়ের নাম কেন নেওয়া হলো না, সেই মেয়ের ছবি কেন দেখানো হলো না? আমরা শুধু ওই ছেলেদের, ওই রাজশাহী যে কলেজের যে স্টুডেন্ট ছাত্র, যে শুধু তারটাই ছবি বারবার আসতেছে, অথচ ওই মেয়ের নাম কি, মেয়ের ছবি কিন্তু আসতেছে না। আপনি দেখবেন ছেলে মেয়ে উভয়ে আনন্দ করছে, দুজনেই কিন্তু আনন্দ করছে। আনন্দ করার পর যখন ভিডিওটি প্রকাশ পায় বা অডিও কল প্রকাশ পায়, সেক্ষেত্রে মেয়ের ছবি আর দেখানো হয় না, মেয়ের নামও নেওয়া হয় না, ছেলের নাম, ছেলের ছবি। আপনারা দেখেন না ডিবি হারুন, সেই ভিডিওতে দেখুন, শুধু ডিবি হারুনের ভিডিও প্রকাশ পেয়েছে। আমাদের সমাজ এমন, আপনাদের দেখবেন মেয়েদের
যেগুলো ভিডিও রয়েছে খালি গায়ে এরকম অহরহ আছে, অজস্র। দেখছেন না যে বুক দেখা যায়, অনেক কিছু দেখা যায়, এরকম ভিডিও। তার কিন্তু বিচার হয় না, তার বিচার নেই, কারণ তার বিচার করলে তাকে তার ভক্ষণ করতে পারবে না। অথচ ছেলেদের যদি মানে আন্ডার পার্ট কোনো গোপন কিছু দেখা যায়, তো এইটার আবার বিচার হয়, বিচার নেই। তাহলে একই সমাজে শুধু মেয়েদের বিচার হয়, ছেলেদের কেন বিচার হয় না বলুন তো? কারণ আমরা তো স্বাধীনতা অর্জন করতে পারিনি, আমরা এখনোই স্বাধীনতা না পরাধীনতায় আছি, আমরা এখনও আবদ্ধ আছি। এই সুশীল সমাজ এমনভাবে নিয়ম করে, নিয়ম শুধু ছেলেদের ক্ষেত্রে নয়, সব নিয়ম মেয়েদের করে। একসাথে আপনি ছেলে মেয়ে প্রেম করে বের হয়ে গেছে, তখন সেক্ষেত্রে দেখবেন না আপনি নাকি তাকে বের করে নিয়ে গেছেন। বলুন তো, কেউ কাউকে জোর করে বের করে নেওয়া যায়? এটা তো প্রেমিক প্রেমিকা। যদি কোনো মেয়ের ইচ্ছা না থাকে, যদি কোনো মেয়ে যদি ইচ্ছা না থাকে, আপনি কি নিয়ে যেতে পারবেন? একই সাথে মেয়ে ছেলে কত প্রেম করে যখন একটা মেয়েকে নিয়ে যাচ্ছে পালিয়ে বিয়ে করার জন্য, সেক্ষেত্রে দেখবেন ছেলের দোষ। কী করছে? ও পালিয়ে নিয়ে গেছে, এক্ষেত্রে ছেলেরই দোষ হয়ে গেল। আবার দেখবেন ধরা পড়ছে ছেলে ধর্ষক, কয় ও আমাকে জোর করে করছে, ওই যে ধরা পড়ছে যে। তাহলে যত দোষ সব কি ছেলেদের জন্যই? মেয়েদের জন্য কোনো নিয়ম থাকতে পারে না, মেয়েদের কোনো দোষ থাকতে পারে না? আপনি পতিতালয়ে যাবেন, সেক্ষেত্রেও দেখবেন বনিবনা না হলে আপনাকে এমনভাবে লাঞ্ছিত করা হবে যার কোনো বিচার আপনি কোথাও পাবেন না। কারণ আপনার জন্য তো কোনো পুরুষ, এই সমাজ তো পুরুষদের জন্য কোনো আইন তৈরি করেনি, যত আইন তৈরি করেছে শুধু মেয়েদের জন্য। আপনি দেখুন না আপনার আশেপাশে কত পতিতালয় পুরুষ আছে যারা ধর্ষক হয়নি, মেয়েদের টাচ করেনি, মেয়েদের ছুঁয়েও দেখেনি, এরপরেও শুধু বনিবনা হয়নি বলে ধর্ষণ মামলা দিয়ে দেয়। ইভেন কি আজকাল আমি যে জিনিসটা দেখছি আমার অন্তর কেঁপে উঠতেছে, একটা মানুষ যখন মারা যায় সেক্ষেত্রে বলা হয় ধর্ষণ করে তাকে মেরে ফেলছে।